হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটি বিরিয়ানি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকে কি করছি তা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন প্রথমে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে আজকে সরষের তেল ইউজ করেছি এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারবার একটু বেশি করে তেলটা দিচ্ছি যাতে সব সুন্দরভাবে হতে পারে। এবং সাথে দিচ্ছি মশলা। এখানে রয়েছে মরিচ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। ভালো করে দিবার পর এখানে তিনটি লং দেওয়া হচ্ছে এবং এটি যাতে সুঘ্রাণ হয় তার জন্য এটি দেওয়া হচ্ছে। তারপর ভালো করে নাড়াচাড়া করে সাথে হলুদের গুঁড়ি এবং বিরিয়ানি মশলা যে গুঁড়িটি রয়েছে তা এখানে দেওয়া হচ্ছে এবং তা একটু বেশি করে পরিমাণ দেওয়া হচ্ছে যাতে ভালো করে হতে পারে। এবং আমাদের এখানে বারবার দেখতে পাচ্ছেন এখানে পানি দিলাম, পানি দিয়ে একটু শুকনো টাইপের ছিল, তাই এটা বারবার নেড়ে চেড়ে এটিকে ঠিকঠাক করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গরম মশলা বাটা আমরা এটাকে দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে দিলাম যাতে ওই মশলার সাথে এগুলো ভালো করে মিশে যায়। সাথে লবণ দিচ্ছি স্বাদ মতো। এরপর আবার দেওয়া হবে, কিন্তু এটি এখন পরিমাণ মতো দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরিচের গুঁড়ি দেওয়া হচ্ছে এবং তা ভালো করে নেড়ে চেড়ে ওই মশলার সাথে ভালো করে মিশ্রিত করে দিচ্ছি যেন ফ্লেভারটা সুন্দর হয় এবং কালারটা সুন্দর হয়। এরপর দেখতে পাচ্ছেন এখানে আলু সাথে গাজর একসাথে স্লাইড করে দিয়ে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বারবার নাড়াচাড়া করে মশলাগুলো সেই আলু এবং গাজরের সাথে মিক্স করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংসের সাথে চর্বিও রয়েছে, এগুলো সম্পূর্ণ সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে এখানে যখন এগুলো দিবে ওই চর্বি থেকে গলে কিছু তেল বের হবে, এগুলো দিয়ে সুন্দর একটি ফ্লেভার হবে এবং তার দ্বারাই সুন্দর একটি রান্না হবে বিরিয়ানি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটিকে ভালো করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে তা তুলে দিচ্ছে বা মিশিয়ে দিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাল দেওয়া হচ্ছে, এগুলো মূলত চিনি গুঁড়া চাল ভালো করে দেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে কিছু উদ্দেশ্যে কথা বলি, আপনারা এখানে অনেকজন লাইক কমেন্ট শেয়ার করেছেন, তার মধ্যে কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে প্রথম যিনি দেখতেছেন এমডি ফরহাদ হোসাইন, তিনি আমাকে ফুলের ভালোবাসা দিয়ে সাহায্য করেছেন এবং রক রাস দীপকেও ধন্যবাদ জানাই, উনি অনেক সুন্দর কমেন্টস করেছেন। কাল জয় আবিরকেও ধন্যবাদ জানাই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকবেন, সাপোর্ট ও দোয়া করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির যেই হলুদ কালার তা অবশ্যই চলে এসেছে এবং এরপর আমরা এটি নাড়াচাড়া করে ভালো করে মিক্সিতে করে এইটাতে গরম পানি ঢেলে দিই যেন সব ভাত সুন্দর করে হয়ে যায় বা সব চাল সুন্দর করে যাতে ফুটে যায়। এরপর পানি দেবার পর নিচে থেকে ভালো করে নেড়ে চেড়ে দিই যাতে পানিগুলো নিচে গিয়ে ওই ভাত যেন না পুড়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা এখানে এগুলোকে ভাত পাতা, কেউ বিরিয়ানি পাতা, পোলাও পাতা বলে, তো আমরা এগুলো দিয়ে দিচ্ছি। এখানে সুন্দর একটি স্মেল হয় এবং সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর পরবর্তীতে আমরা তা ভালো করে দিয়ে পাশে আগুন জ্বালিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি তরকারি ব্যবস্থা করবেন ইনশাল্লাহ, আপনারা দেখবেন। তো এরপর আমি ওই বললাম স্বাদ মতো লবণ আবার দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিই। এখন দেখতে পাচ্ছেন আমাদের সেই বিরিয়ানি হয়ে গিয়েছে এবং আমরা এখানে উপরে কিশমিশ, তারপরে গোলাপ জল, সয়া সস ব্যবহার করে দেখতে পাচ্ছেন সয়া সস দিচ্ছি। এর পরবর্তীতে এইখানে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে ঘি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন চারপাশে ঘি দিলাম। ঘি দেওয়ার পর আমাদের বিরিয়ানি প্রায় কমপ্লিট। এবার আমরা এটিকে নামিয়ে এরপর চলে যাব পাশের চুলায় দেখতে পাচ্ছেন এখানে একটি ডেক দেওয়া হয়েছে এবং সেখানে মশলাপাতি দেওয়া হচ্ছে। এইখানে মূলত মুরগির মাংস রান্না করা হবে, তো আমরা মুরগির মাংস দিয়ে বিরিয়ানি খাবো ইনশাল্লাহ। সাথে তো গরুর গোস্ত আছেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো ব্যবহার করার পর এখানে পানি দিয়ে এবং মুরগির মাংস দেখতে পাচ্ছেন আলু এবং মূলা আগে থেকে সিদ্ধ করা ছিল তা এখানে ঢেলে দিয়ে দিলাম। এরপর মশলার সাথে ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে ছিল তাই আর বেশি বড় করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাংসগুলো দিবার পর ভালো করে মশলার সাথে মিক্স করে কষিয়ে নিয়েছি। এরপর আমাদের তরকারি প্রায় শেষ।
এরপর নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে ইনশাল্লাহ আমরা খেতে বসি। আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির সাথে সুন্দর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ এবং মুরগি মাংস একসাথে করে নিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।